হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করার জন্য Bandicam সফটওয়্যারটিকে আপনি কিভাবে ডাউনলোড করবেন। তার জন্য আপনাকে ক্রমে এসে লিখতে হবে Bandicam স্ক্রিন রেকর্ডার ডাউনলোডার ফর পিসি। আমি যেভাবে লিখে দিয়েছি আপনি সেভাবে লিখে দিতে পারেন। তারপর Bandicam তাদের যে নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক আপনার সামনে শো করবে। আপনি সেই লিঙ্কের ভিতর প্রবেশ করবেন। প্রবেশ করার পর এই যে দেখেন আপনার যদি উইন্ডোজ হয়ে থাকে তাহলে আপনি সরাসরি এই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ ছাড়া অন্য কোনো ভার্সন থাকে তাহলে আপনাকে নিচে যেয়ে ডাউনলোড করতে হবে। এই জায়গা থেকে ডাউনলোড করতে হবে। এই জায়গা থেকে আপনি উইন্ডোজ হোক বা অন্য যেকোনো কিছু হোক ভার্সন আপনি এই জায়গা থেকে ডাউনলোড করে নিলেই একদম ওকে। তো আমরা যেহেতু উইন্ডোজ ভার্সনটাই সরাসরি ডাউনলোড করব তার জন্য আমাদেরকে এই উইন্ডোজ ভার্সনে চলে যেতে হবে। অবশ্যই এই জায়গায় উইন্ডোজ ফ্রি এবং পেইড রয়েছে। আমরা শুধু ফ্রিটাকেই ডাউনলোড করব। তো দেখেন বন্ধুরা আমি যখন ডাউনলোড অপশনে ক্লিক করেছি তার সাথে সাথে আমার কিন্তু এই জায়গায় ব্যান্ডিকামটি ডাউনলোড হওয়া শুরু করেছে। তো আমরা একটু অপেক্ষা করি ব্যান্ডিকামটা ডাউনলোড হোক। তো বন্ধুরা আমাদের ব্যান্ডিকামটি ডাউনলোড হওয়া সম্পূর্ণ হয়েছে। এখন আমি ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর ব্যান্ডিকামটি আমি ইনস্টল করব। তার জন্য আমি সার্চ বারে চলে যাইলাম। যাওয়ার পর ফাইলটা আমার সামনে আছে। আমি ফাইলে সরাসরি প্রবেশ করলাম। আমি ডাউনলোড অপশনে চলে যাব। এই জায়গা থেকে এই যে দেখেন বন্ধুরা আমাদের ব্যান্ডিকামটি কিন্তু চলে আসছে। আমি ব্যান্ডিকামটি এখন ইনস্টল করে নিতেছি। ওকে, নেক্সট। আচ্ছা, ওদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এই বিষয়ে আমি একমত কিনা সেটা জানাচ্ছে। I agree, নেক্সট, ইনস্টল। তো বন্ধুরা Bandicam হলো একটি পাওয়ারফুল স্ক্রিন রেকর্ডার। বিশেষ করে যাদের কম্পিউটারটি একটু স্লো তারা কিন্তু Bandicam দিয়ে খুব ভালো একটা রেজাল্ট কিন্তু পাবেন। OBS দিয়ে যাদের কম্পিউটার একটু স্লো ওরা কিন্তু ভালো একটি রেজাল্ট পাবেন না। আরেকটা বিষয় হলো Bandicam ব্যবহার করতে অনেকটা সহজ। আপনি যদি বিগিনার হয়ে থাকেন বা নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য Bandicam ব্যবহার করাটা অনেকটা সহজ হবে। কিন্তু আপনি যদি OBS ব্যবহার করেন, OBS স্ক্রিন রেকর্ডার বা অন্য যেগুলো স্ক্রিন রেকর্ডার ব্যবহার করেন সেগুলোতে কিন্তু বন্ধুরা অনেক বেশি সেটিংস এর ঝামেলা আপনাকে পোহাতে হবে। তো এই সেটিংস এর ঝামেলা আপনি যদি বিগিনার অবস্থা থেকে নিতে না চান তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের জন্য বেস্ট একটা সলিউশন হলো এই Bandicam। তো এখন আমরা Bandicam এর যেই সেটিং গুলা রয়েছে সেই সেটিং সম্পর্কে আমরা বিস্তারিত দেখব। তো প্রথমত আপনার সামনে এরকম একটি ডকুমেন্টারি বা এরকম একটি উইন্ডো আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় প্রথমে আমরা এই জায়গা থেকে শুরু করি, স্ক্রিন রেকর্ডার থেকে শুরু করি। প্রথমে আমরা স্ক্রিন রেকর্ডার থেকে শুরু করি। এই জায়গায় যখন আপনি আসবেন তখন আপনাকে বলা হবে যে আপনি কতটুকু অংশ স্ক্রিন রেকর্ড করতে চান। এই জায়গা থেকে রেক্টেঙ্গেল আছে, আপনি রেক্টেঙ্গেল শেইপে আপনি আপনার স্ক্রিনকে রেকর্ড করতে পারবেন। আপনি যেকোনো একটি জায়গা নির্দিষ্ট করে দিলেন, এতটুকু একটা জায়গা সে এতটুকু জায়গাকেই রেকর্ড করবে। তো আমরা তো এতটুকু জায়গা চাচ্ছি না। আমরা চাচ্ছি ফুল স্ক্রিন রেকর্ড করতে। তার জন্য আমরা এই জায়গায় ফুল স্ক্রিনে দিয়ে রাখবো। অবশ্যই এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে অবশ্যই ফুল স্ক্রিনে দিয়ে রাখতে হবে। তারপর বন্ধুরা এই জায়গা থেকে আপনার একটি ফাইল কিন্তু দেখায়া দিতে হবে। সে কোন ফাইলে আপনার ভিডিওটা রেকর্ড করে রাখবে। আর এই জায়গায় হলো আপনি যদি কোনো সফটওয়্যার রাখতে চান, বেশি কোনো সফটওয়্যার সেটা এই জায়গায় দেখাচ্ছে। কত বিটের এগুলো আপনারা এই জায়গা থেকে চেঞ্জ করার কোনো দরকার নাই। আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং সেটা হলো কার্সার। শো মাউস ইউর কার্সার এটার মধ্যে যদি দিয়ে রাখেন তাহলে আপনার কার্সারটা এরকম ভাবে শো হবে। আপনার কার্সারটা বড় ছোট আপনি এই জায়গা থেকে করে নিতে পারবেন। এই জায়গা থেকে সাইজ আপনি যদি চান আরো বড় করতে সেটাও পারবেন। 200 আমি 150 দিয়ে রাখি। অ্যাড মাউস কার্সার ক্লিক ইফেক্ট।
অর্থাৎ আপনি যদি মাউস দিয়ে কোনো জায়গায় ক্লিক করেন, সেই জায়গায় সে এরকম একটি কালার দেখাবে। আপনি এই জায়গা থেকে কালার গুলাকে চেঞ্জ করে দিতে পারেন। এই জায়গায় অনেকগুলা কালার রইছে, আপনি চেঞ্জ করে দিতে পারেন। এটা হলো আপনার রাইট বাটন যখন আপনি ক্লিক করবেন, আর এটা যখন আপনি লেফট বাটন ক্লিক করবেন। তো এই জায়গা থেকে আপনারা কিন্তু চাইলেই খুব সহজে কালার গুলো পরিবর্তন করতে পারবেন। তো আমি আর কালার পরিবর্তন করতেছি না। তারপরে হলো অ্যাড মাউস হাইলাইট ইফেক্ট। তো এই যে মাউস যতটুকু জায়গায় থাকবে সে ততটুকু জায়গাকে ক্যাপচার করে নিবে এবং আপনি এই জায়গা থেকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তো আমার মনে হচ্ছে এই জায়গা থেকে মাউসের যে এরিয়াটা একটু কমিয়ে দেওয়া উচিত। তো আমি কমিয়ে দিয়েছি আর অপাসিটিটা একটু বৃদ্ধি করে নিলাম। ওকে, অলরাইট। এই জায়গায় যদি দেন বন্ধুরা, তাহলে কিন্তু সাউন্ড সহ রেকর্ড হয়ে যাবে। অর্থাৎ আপনি রাইট বাটনে ক্লিক করলে এক ধরনের সাউন্ড হবে, লেফট বাটনে ক্লিক করলে এক ধরনের সাউন্ড হবে। এই জায়গা থেকে আপনারা এই সেটিং গুলা করে নিবেন। আর এই জায়গায় খুব বেশি একটা সেটিং আপনাদের করা লাগবে না বলে আমি মনে করি। তবু যদি আপনারা করতে চান, করতে পারেন। তারপরে এই জায়গায় বন্ধুরা আরেকটা বিষয় রয়ে গেছে। হোমের মাঝে আমাদের আরেকটা কাজ রয়ে গেছে। সেই কাজটা হলো আপনার ভিডিওটা বা স্ক্রিন রেকর্ড যখন আপনি করবেন, সেই স্ক্রিন রেকর্ডটা কোন জায়গায় যে সেভ হয়ে থাকবে, এই বিষয়টা আপনি কিন্তু চাইলে এই জায়গা থেকে আপনি দেখিয়ে দিতে পারেন। আপনি আপনার ফোল্ডার থেকে একটি ফাইল ব্যান্ডিকামকে দেখিয়ে দিবেন যে, ভাই তুমি আমাকে শুধু এই ফাইলটাতেই ভিডিওটা রেকর্ড করে রাখবা। তার জন্য আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি ফাইল কিন্তু দেখিয়ে দিতে পারেন। তো আমি এই ফাইলটাই দেখিয়ে দিলাম। আরেকটা বিষয় হলো আপনারা যদি মাইক্রোফোন ব্যবহার করেন স্ক্রিন রেকর্ড করার সময়, আপনারা তো অবশ্যই মাইক্রোফোন ব্যবহার করবেন। যদি আপনারা মাইক্রোফোন ব্যবহার করেন তাহলে এই জায়গা থেকে এখন বর্তমানে ডিফল্ট দেওয়া আছে। আমি যেহেতু মাইক্রোফোন ব্যবহার করতেছি না, আপনারা যখন মাইক্রোফোন ব্যবহার করবেন তাহলে এই জায়গা থেকে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিবেন। আপনার মাইক্রোফোনটা এই জায়গায় শো করবে। সেই মাইক্রোফোনটা আপনার যে মাইক্রোফোনের লেভেল রয়েছে সেই লেভেলটা জায়গায় শো করবে। আপনি সেইটা সিলেক্ট করে দিবেন। তো দেখতেছেন আমার কিন্তু এই জায়গায় কোনো মাইক্রোফোন এড করা নাই। আপনি যখন এড করবেন তখন আপনার এই মাইক্রোফোনটা এই জায়গায় শো করবে এবং আপনি সেটা শুধু ক্লিক করে দিবেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।